আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে ডিগ্রি টপিকটা রিভিশন দেব, ঠিক আছে? অত বিস্তারিত বলবো না, আমরা শুরু করতে পারি ডিগ্রি টপিকটা, ঠিক আছে? আমি ডিগ্রি স্ট্যান্ডার্ড স্টাইলে পড়াবো এবং যারা নিবন্ধন পরীক্ষা দেবেন তারা অবশ্যই ক্লাসটা করবেন, ঠিক আছে? দেখবেন আসলে অনেক কিছু হবে। গতানুগতিক টিচাররা যেভাবে পড়ায় আমি সেভাবে পড়াবো না। চলো, এইসব কোশ্চেন বাপ জন্মে দিবে না, এগুলো হাজার কোশ্চেন ভংচং তুই দিস। বলছে কোনটা কারেক্ট সেন্টেন্স দেখেন তো ভাইয়া, দেনের পরে কখনো তুমি প্লুরাল সাবজেক্ট বসাতে পারবে না। দেন অ্যাজ ডট ডট অ্যাজ, অর্থাৎ ডিগ্রির ক্ষেত্রে সবসময় সাবজেক্টিভ ফর্ম বসে, অবজেক্টিভ ফর্ম কি বসে না? বসে, অর্থাৎ সাবজেক্টিভ ফর্ম বেশি অ্যাপ্রোপ্রিয়েট। দুইটা থাকলে একটা অ্যান্সার দেবো সাবজেক্টিভ ফর্ম, দুইটাই আছে কারেকশানে, দুইটা নিয়ে যাবে, সমস্যা নাই। তাহলে বলছে দেনের পরে উই, দেন আসলে দুইজনের মধ্যে তুলনা বোঝায়, ঠিক না? সকলে জানি গুড বেটার বেস্ট যেমন জানি, দা থাকলে যেমন বা অনাম দা থাকলে আলটিমেটলি কী হয়? সুপারলেটিভ হয়। তেমনি কম্প্যারেটিভের ক্ষেত্রে দেন বসাতে হয়, রাইট? দেন মানে দুইয়ের মধ্যে তুলনা, বাট বেশের মধ্যে হলে অ্যানি ওয়ান আনতে হবে। কী আনতে হবে? অ্যানি ওয়ান আনতে হবে। আমি এক্ষুনি দেখাবো জিনিসটা। তাহলে হি ইজ টলার দেন আই হওয়া উচিত ছিল, অর্থাৎ সে হচ্ছে টলার দেন আই। হি একজন, উই মানে আমরা অনেকজন হয়ে গেছি, দুইজনের মধ্যে তুলনা হয় নাই, তাই এখানে উই বসানো যাবে না। সাবজেক্টিভ ফর্ম ঠিক আছে দেনের পরে, ঠিক আছে? দেখো মোর টলার, ভাইয়া যার তিনটা ফর্ম থাকে যেমন গুড বেটার বেস্ট, টল টলার টলেস্ট, এদের ক্ষেত্রে তুমি মোর বা মোস্ট সামনে আনতে পারবা না। বারবার বারবার এই কথাটা লিখে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ কথা এটা ডিগ্রির। তাহলে টলারের ক্ষেত্রে মোর আনা যাবে না, কারণ টলারের ফর্ম আছে, ঠিক আছে? মোর টলার আনা যাবে না, কারণ তার আলটিমেটলি কী আছে? ফর্ম আছে। তাহলে হি ইজ টলার দেন আই, ঠিক আছে? কারেক্ট কথা। এটা উই হলো না কেন? কারণ আলটিমেটলি অনেকের মধ্যে তুলনা হয়ে গেছে, তাই। তার মানে অবশ্যই অ্যান্সার অবশ্যই ডি হতে হবে, অবশ্যই হতে হবে, আমরা নিজে বুঝতে পারছি, ঠিক আছে? হি ইজ টলার দেন আই, অনেকে বা মি বলে দেয়, ঠিক আছে? দেখা বলছে সাই এর সুপারলেটিভ ফর্ম কোনটা? তাহলে সাই লাস্টে ওয়াই, সুপারলেটিভ মানে কি? আমরা লাস্টে এসটি দেখি, তাহলে একটাতে এসটি আছে, সেটা হচ্ছে এটা। বলছে অ্যাবুল এর সুপারলেটিভ কোনটা? দেখো এসটি কোথায় আছে, এই যে এসটি। এখন মোর অ্যাবুল তো হয় না, মোস্ট অ্যাবুল তো হয় না, কারণ অ্যাবুলের ফর্ম আছে, তাহলে এসটি। বলছে এই যে লাস্টে ওয়াই আছে, দেখো তো, বলছে সুপারলেটিভ কোনটা? সুপারলেটিভ মানে এসটি থাকবে, এই যে এসটি। এখন পাইছে ঝামেলায় পড়ে গেছি। মনে রাখতে হবে শেষে যদি ওয়াই থাকে, তার আগে যদি কনসোনেন্ট থাকে, কি থাকে? কনসোনেন্ট থাকে। ভায়েল থাকলে যা আছে তাই, কনসোনেন্ট থাকলে ওয়াইয়ের পরিবর্তে আই হয়ে যাবে, তাহলে ওয়াইয়ের পরিবর্তে আই বসালাম, তাহলে ওয়াইটা এখানে বসবে না। বলছে ইজি সুপারলেটিভ কোনটা? দেখো কোনটা এসটি আছে যুক্ত, একটাতে এসটি আছে, সেটা হচ্ছে আইডি অ্যান্সার, ঠিক আছে? বলছে উই দ্য এক্সামিনেশন ওয়াজ কোয়াইট ইজি অ্যাজ উই অ্যাকসেপ্টেড। ভাই বলো তো, ইজির তিনটা ফর্ম আছে না? নাই? আছে। তাহলে মোর ইজি বসানো, ইজি আর ইজিয়েস্ট করা যায়, তাহলে তার সামনে মোর মোস্ট কেন ভাই? মোর ইজি কেন? মোর কেন? দেখো একটাই পড়ে আছে, জাস্ট তুমি শুধু জানলে ধাপ ধাপ করে সলভ করতে পারবা, কথাকে বোঝা যাচ্ছে? সারা ভংচং বাড়াবে, ঠিক আছে? তুমি বিভিন্ন সারে ক্লাসে আসতে পারো, বুঝতে পারবা ভাই। তাহলে সামনে আগে বলছে ডিফিকাল্ট। এখন ডিফিকাল্টের তো তিনটা ফর্ম হয় না, তার সামনে কম্পারেটিভ করতে মোর লাগাইতে হবে, সুপারলেটিভ করতে মোস্ট লাগাইতে হবে। সুপারলেটিভ চাইছে তার মানে মোস্ট লাগাইতে হবে, দেখো মোস্ট আছে একটাই। তারপর বলছে কম্পারেটিভ ফর্ম কোনটা? ইজি থেকে ইজিআর, তাহলে কম্পারেটিভ হতো। বিউটি থেকে মোর বিউটিফুল হতো। এখন মোর আছে, এই যে মোর পাইছে অবিডিয়েন্ট, তার মানে এটা অবশ্যই কম্পারেটিভ ফর্ম। বলছে সুপারলেটিভ ডিগ্রি অফ কেয়ারফুল, তাহলে কেয়ারফুলে তো তিনটা ফর্ম হয় না, তাহলে আলটিমেটলি কী করতে হবে? মোস্ট লাগাইতে হবে। দেখো কোথায় মোস্ট, এই যে মোস্ট, এটা হচ্ছে কম্পারেটিভ করেছে। তারপরে আসে বলছে লেস্ট, আসলে লিটিল লেস্ট হয়েছে, ঠিক আছে? লিটিল লেস্ট হয়েছে, তার সুপারলেটিভ ফর্ম হচ্ছে দ্য অড লেস্ট ইজ দ্য সুপারলেটিভ ডিগ্রি অফ কি? তাহলে লেস্টটা সুপারলেটিভ ডিগ্রি কার? লিটিল হতে পারে, লেসও হতে পারে, ঠিক না? কারণ লিটিল লেস্ট হয়, তাহলে এটা হতে পারে, এটা হতে পারে, বাট লিবো কোনটা? কিছু না বললে আমরা পজিটিভ ডিগ্রিটা লিবো, লিটিল লিবো, লেস লিবো না, ঠিক আছে? আচ্ছা আই ফাউন্ড দ্য ওয়ার্ডস, তাহলে ওয়ার্ডস কি? ওয়ার্ডস অবশ্যই একটা কম্পারেটিভ ডিগ্রি, কমন সেন্স। তাহলে আলটিমেটলি হি ইজ এক্সাম্পল অফ পজিটিভ ডিগ্রি। কোনটা পজিটিভ ডিগ্রি হতো? মোর কম্পারেটিভ। লিটিল থেকে লেস হয়েছে কম্পারেটিভ, তাহলে লাস্ট অর্থাৎ লেটার লাস্ট করা হয়েছে, সমস্যা নাই, একটু পরে বুঝবে এটা। এবং হচ্ছে মাছ বা ম্যানি, এটা কিন্তু আলটিমেটলি পজিটিভ, তার কম্পারেটিভ হচ্ছে মোর, তার সুপারলেটিভ হচ্ছে মোস্ট, ঠিক আছে? আমরা জিনিসটা দেখতে পারি, ফল আর ফলেস্ট হতে পারবো, সমস্যা নাই। তাহলে মাছ বা ম্যানে থাকলে মোর হয়, মোস্ট হয়। তাহলে ব্যাড ব্যাড মানে খারাপ, ইভেল মানে খারাপ, ইল মানে খারাপ, তাহলে ব্যাড থেকে ওস্ট করতে হয়, এটা মনে রাখতে হবে। এই যে ফোরে, দেখো বলবে ফোরে ইউ। এখন ফোরে দিয়ে দুইটা কথা আছে, দেখো ফোরে তুমি কোনটা পড়বে? এটা বলবা ফোরে ইউ। ফোর থাকলে ইউ থাকবে, আর আর থাকলে কম্পারেটিভ, ইএসটি থাকলে সুপারলেটিভ, তাই ইউ চিন্তা করলে কাজ শেষ, ইউ চিন্তা করলে আমাদের কি শেষ? কাজ শেষ। তাহলে আলটিমেটলি কী হবে? এই যে ফোর থেকে ফোরে তুমি ইউ পড়ো, ঠিক আছে? লিটিল থেকে লেস, খুব ইম্পর্টেন্ট, এটা মেডিকেল আসছে একবার আমরা আসাই। তাহলে লেস্ট কাল আলটিমেটলি লিটিল হবে, বুঝতে পারলাম? কিছু নাই বলেছে যে কম্পারেটিভ করলাম, এসে পজিটিভ করলাম, তাহলে এই ওয়ার্ডসটা কি? কম্পারেটিভ। বলছে পজিটিভ ডিগ্রি কোনটা বলেছে এটাও। বলছে সুপারলেটিভ ডিগ্রি কোনটা? সুপারলেটিভ কোনটা? দেখো তো লিটিল লেস্ট আছে, এসটি থাকলে সুপারলেটিভ, দেখো একটাতে এসটি নাই। বলছে গুড এর সুপারলেটিভ ডিগ্রি কোনটা? ভাই কি কোশ্চেন রে ভাই,
এ কোশ্চেন দিলে তো হিসু করে দেবো বাপরে। এরা তোমার পড়ে নিবা ভাই, গুড সুপারলেটিভ কোনটা বুঝছি না। বলছে সুপারলেটিভ ফর্ম অফ লিটিল, লিটিল থেকে সুপারলেটিভ বলছে লিটিল লেস লেস্ট, লেস্ট হবে, লেস্ট হবে, কী হবে লেস্ট হবে। এতে লেস্ট কেন রে ভাই, এ লেস্ট তো আলাদা জিনিস, ঠিক আছে। বলছে ব্যাড এর সুপারলেটিভ কোনটা, আমরা জানি এসটি থাকলে সুপারলেটিভ হয়, জিএসটিতে একটাই আছে ব্যাড ওর্স ওর্স জানি। ফোরে যে ফোরে ইউ পড়ো, ইউ কোথায় ইউ আছে দেখো তো, একটাতে ইউ আছে যে ইউ, আর সুপারলেটিভ তাই এসটি করেছে। বলছে সুপারলেটিভ ডিগ্রি কোনটা, যে ওএসটি মানে সুপারলেটিভ ডিগ্রি পাই গেছে, ইয়ার থাকলে সুপারলেটিভ হয় না, বেটা থাকলে ইয়ার সুপারলেটিভ হয় না, এই যে ইয়ার থাকলে সুপারলেটিভ হয় না, বা ই থাকলে হয় না, এটা পজিটিভ ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রি হয়। সামনে আগে বলছে আলটিমেটলি এই যে লেট, এই যে লেটেস্ট সুপারলেটিভ ডিগ্রি কোনটা, লেটেস্ট সুপারলেটিভ ডিগ্রি হতে পারে দুইটা। দেখো LAT লেট, LATT আর লেটার, LAST লাস্ট, এটা মানে বোঝানো হয় পরবর্তী অংশ বা পরবর্তী পর্যায়ে লেখা আছে, ঠিক আছে। তাহলে লেট এখানেও আছে লেট, তাহলে পজিটিভে ঝামেলা নাই। এখানে টি আছে, এখানে আছে একটা টি মানে পরবর্তী সময়, অ্যাডমিশনে টাইম কম পাওয়া যায়, সময় কম পাওয়া যায়, একটা টি আর এখানে আলটিমেট EST যুক্ত করেছে সমস্যা লেটের সাথে। তাহলে কি হলো, লেট টি আর লাস্ট, এটা হচ্ছে পরবর্তী অংশ বা সময়, আর পরবর্তী সময় বোঝানো হয়, পরবর্তী সময় বোঝানো হয়। তো আমরা শুরু করেছি হচ্ছে লেটের সুপারলেটিভ কোনটা, লেটেস্ট সুপারলেটিভ দুইটা হতে পারে, একটা লাস্ট, একটা হতে পারে লেটেস্ট। হ্যাঁ লেটেস্ট। এখন দেখো কোনটা আছে, দেখো একটাই পড়া আছে, হ্যাঁ লাস্ট করা আছে। বলছে হি লার্ন টু রিড অ্যান্ড রাইট, সে শিখেছিল টু রিড পড়তে অ্যান্ড রাইট লিখতে কোয়াইট ইন হিজ লাইফ, তার জীবনে। এখানে কোনো কম্প্যারিজম আছে বা দা বা অনাফ হয়, তার মানে এটা অবশ্যই পজিটিভ ডিগ্রি, ঠিক না, পজিটিভ ডিগ্রি ভাইয়া। লার্জলি কেন, আমরা ডিগ্রি পড়ছি, ডিগ্রি মানে অ্যাডজেক্টিভ, এখানে কোনো আলটিমেটলি অ্যাডভার্ব আসবে না, নাউন আসবে না, ঠিক আছে, অন্য কোনো আসবে না, আমাকে অ্যাডজেক্টিভ বসাতে হবে, তাহলে এটা আগে কেটে ফেলবো। এখন দেখো লেট একটাতেই আছে, ঠিক আছে। এখন লেট অবশ্যই আলটিমেটলি ঝামেলা নাই, কারণ পজিটিভে সবসময় লেট এবং লেটই হয়। তাহলে কম্পারেটিভ বা আলটিমেটলি সুপারলেটিভ ঝামেলা হতো, তাই অবশ্যই লেট হবে এখানে আনসার। বুঝছি, দ্য ড্যাশ পার্ট অফ দ্য ড্যাশ পার্ট অফ দিস বুক ইজ ইন্টারেস্টিং। ভাই একটা কোশ্চেন করি বলো তো, এখানে বুক ইজ ইন্টারেস্টিং যদি আমি একটুক বলি, এটা কোন ধরনের টেন্স হবে, বুক ইজ ইন্টারেস্টিং কোন টেন্স। অনেকে বলবে ভাই ইজের পরে আলটিমেটলি কী আছে, ভাবের সাথে আইএনজি মানে কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস না ভাই, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা আমি একটু বলি টেন্সের পড়া। দেখো বুক ইজ ইন্টারেস্টিং, বইটাই কিন্তু ইন্টারেস্টিং, তাহলে বই এবং অবজেক্ট যেটা, সেটা কিন্তু একটা আসলে একই সূত্রে কথা বলতে পারি, ঠিক আছে, একটা সত্তা, একই সত্তা বোঝায়। বুকটাই কিন্তু ইন্টারেস্টিং, তাহলে ইন্টারেস্টিংকে এখানে অবজেক্ট বলা যাবে না, অবজেক্টর একটা বাপ আছে যার নাম কমপ্লিমেন্ট, তাহলে এটার নাম কমপ্লিমেন্ট। আর এই যে কমপ্লিমেন্টের যে ভার্ব, এই যে ইজ যে ভার্ব, এটার নাম হচ্ছে লিঙ্কিং ভার্ব। কি ভার্ব, লিঙ্কিং ভার্ব। সাধারণত ভার্বের পরে অ্যাডভার্ব হয়, বাট এই ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, এরপরে অ্যাডজেটিভ হবে। ইন্টারেস্টিং এখানে অ্যাডজেটিভ, এখানে ভার্বের সাথে আইএনজি না, ইজের কারণে এখানে আইএনজি হয়নি, এই শব্দটাই আইএনজি ভাই। তাহলে বুক ইজ ইন্টারেস্টিং, এটা অবশ্যই একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। 90% স্টুডেন্টই ভুল করবে এটা দিলে। তাহলে কী ছিল, বই দ্য পার্ট অফ দিস বুক, এই বইয়ের পার্টটা ইন্টারেস্টিং ছিল, অর্থাৎ লাস্ট পার্ট, অর্থাৎ পরবর্তী অংশের পার্টটা ইন্টারেস্টিং ছিল, অর্থাৎ পরবর্তী অংশ বোঝাতে হবে। লেটার লেস বসাতে হবে, দেখো লেটার আছে, তাহলে অ্যান্সার এখানে হয়ে গেছে। দ্য ড্যাশ চ্যাপ্টার্স অফ দ্য বুক আর মোস্ট ইন্টারেস্টিং, বলছে ওই চ্যাপ্টার, অর্থাৎ পরবর্তী চ্যাপ্টারের বুকটা আলটিমেটলি বইটা কি, এই বইয়ের পরবর্তী চ্যাপ্টার অংশটা ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ, তাই তো বলছে না। তাহলে বুক থাকলে বেশি বেশি টি বসাতে হবে, ডেভেলপটি দেখো বুক থাকলে বেশি বেশি, কারণ পরবর্তী অংশ বই দ্বারাই বোঝায়। এখানে একটা শর্টকাট হ্যাক্স আছে, ঠিক আছে, তুমি চ্যাপ্টার এবং বুক পেলে ধরে নিলে সেখানে ডবলটি হবে। দ্য ড্যাশ চ্যাপ্টার অফ বুকস আর ইন্টারেস্টিং, পরবর্তী অংশ, অর্থাৎ এই বইয়ের পরবর্তী পৃষ্ঠাটাই, পরবর্তী অংশটাই কি ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ছিল। সামনের দিকে আমরা একটু, তা দেখো বলছে দিস বুক ইজ সো এক্সাইটিং, এই বইটা খুবই এক্সাইটিং, আই ক্যান হার্ডলি ওয়েট টু দ্য চ্যাপ্টার। দায়ের পরে কি ফর্ম হয়, দায়ের পরে হয় সুপারলেটিভ ফর্ম। দেখো সুপারলেটিভ কোনটা, সুপারলেটিভ লাস্ট অথবা লাস্টেড, এখন অর্থ আসে। বলছে পরবর্তী, বইয়ের পরবর্তী অংশটা আসলে কি ছিল, ইন্টারেস্ট ছিল, লাস্ট পার্টটা, তাই অবশ্যই এখানে লাস্ট বসাতে হবে, ঠিক আছে। LAS লাস্ট মানে পরবর্তী সময় হয়ে যাবে। পরেরটা দেখো বুঝতে পারবা, বলছে উই উইল ডু আওয়ার ওয়ার্ক, উই উইল আমরা করিব, ডু আওয়ার ওয়ার্ক আমাদের কাজ পরবর্তী সময়ে করিব, তাই বলছে আমরা আমাদের কাজ পরবর্তী সময়ে করিব। তাহলে পরবর্তী সময় বোঝাতে একটা টি বসাতে হবে, একটা টি বসাতে হবে, দুইটা টি বসানো যাবে না, কারণ দুইটা টি মানে পরবর্তী অংশ বা এই পরবর্তী অংশ বোঝায়, এবং একটা টি মানে পরবর্তী সময় বোঝায়, ঠিক আছে, টাইম কম। আসলে এখানে কয়েকটা কথা বলেছে, এখানে আলটিমেটলি বলছে কার পজিটিভ ফর্ম নাই,
কম্পারেটিভ আছে, সুপারলেটিভ আছে। যারা প্রিপজিশন হয় তাদের ক্ষেত্রে কি হয় না, কোনো ফর্ম হয় না। যদি আমি একটু দেখাতে চাই এখান থেকে দেখলে মনে হয় বুঝবে। এই যে এই তো বলছে পজিটিভ কাদের করা যায় না, ঠিক আছে। ইন আপ আউট, ইন আপ আউট, ইন আপ আউট, এই তিনটা শব্দের প্রিপজিশন যেহেতু, তার জন্য এদের কি নাই, পজিটিভ ফর্ম নাই, বাট এদের আলটিমেটলি কম্পারেটিভ করা যায়। দেখো লাস্টে একটা এন দুইটা এন হয়েছে, একটা পি দুইটা পি হয়েছে, টি দুইটা টি হয়েছে, রাইট। তাহলে ইন থেকে ডবল এন করে দিয়ে ইয়ার করবা, আপের দুইটা পি করে দিয়ে ইয়ার করবা, আউটের ডবল দুইটা টি করে দিয়ে কী করবা, ইয়ার করে দেবা। এখন আলটিমেটলি কম্পারেটিভ তো হয়ে গেল ইয়ার করলে। সুপারলেটিভ কী হবে এগুলোর, ইনের থেকে একবার মোস্ট লাগাবো, ইনার থেকে একবার মোস্ট লাগাবো, অর্থাৎ পজিটিভ থেকে মোস্ট, এই কম্পারেটিভ থেকে মোস্ট লাগাবো, তাহলে ইন থেকে ইন মোস্ট হয়ে গেল এবং ইনার থেকে ইন মোস্ট হয়ে গেল, দুইটা করে ফর্ম পাবো, সেম টু সেম এগুলা। আপ মোস্ট, আপার মোস্ট, আউট মোস্ট কী হবে, আউটার মোস্ট বা আটার মোস্ট বসালা যায়, সমস্যা নাই। তাহলে এদের কি করা যায় না, পজিটিভ করা যায় না। আমরা তার আগে শিখে নেব কাদের কম্পারেটিভ করা যায় না, একটু আমরা দেখি কাদের আসলে কম্পারেটিভ ফর্ম করা যায় না। দেখো লিখেছি এদের কম্পারেটিভ ফর্ম নাই। আমরা কি বলবো, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। দেখো আমি নিচে ছিলাম, উপরে উঠলাম, ফলে আমার মাথায় ব্যথা পাইলো, ঠিক আছে। উপরে উঠলাম মানে এবার ছাদে লেগে গেছে, ঠিক আছে, উঠতে যেয়ে। নিচে ছিলাম, টপ করতে যেয়ে মাথায় লেগে গেল। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, উত্তর মানে নর্থ, দক্ষিণ মানে কি সাউথেন, আর পূর্ব পশ্চিম মানে ইস্ট, মানে ইস্ট ওয়েস্ট, ইস্টার্ন বলা, ঠিক আছে। তো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, নিচে ছিলাম, উপরে উঠলাম, মাথায় লেগে গেল। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, নিচে ছিলাম, টপ করতে যা মাথায় লেগে গেল, এদের কম্পারেটিভ ফর্ম হয় না। যে বলে টপের কম্পারেটিভ কি, তুমি বলে দেবে টপার, হবে, হবে না, ঠিক আছে। টপার মানুষ ব্যবহার করে, আসলে ডিগ্রি অর্থে ব্যবহার করে না। তাহলে এবার পরে দেখবো আমরা কাদের আসলে ডিগ্রি করা যায় না। ডিগ্রি করা না গেলে তুমি মোর, মোস্ট বা ভেরি বসাতে পারবা না, কিন্তু তার আগে আর্টিকেল বসাতে পারবা। আবার বলছি, কয়েকটা শব্দ আছে যাদের ভেরি, যাদের আগে কি করা যায় না, ভেরি, মোস্ট বা মোর ব্যবহার করা যায় না, কিন্তু তার আগে আর্টিকেল ব্যবহার করা যায়। আমি একটা কথা লিখেছি, সুপার হাজি আছে। ধরো বলছে এখানে কি হাজি আছে, সুপার হাজি, তখন বলছে আছি, আছি, সুপার হাজি আছি, কি বলছে সেই, সুপার হাজি আছি। এস থেকে সুপ্রিম, এস থেকে সুপ্রিম, সুপ্রিম প্রার্থী হবে। আর একটা আছে আলটিমেটলি স্কোয়ারি, কি আছে ভাই, স্কোয়ারি আছে, দেখতে পাচ্ছি নিশ্চয়ই। তারপরে কি বলছে, এস ইউ, ইউ দিয়ে হচ্ছে ইউনিক বা ইউনিভার্সাল, ইউনিক পাড়াই লাগবে। আর এই যে পি থেকে হচ্ছে পারফেক্ট, ই থেকে আলটিমেটলি এক্সট্রিম বা এক্সেলেন্ট বা ইন্টায়ার বা ইটেন অথবা ইন্টারনাল বা ইমটি, অনেকগুলো আছে, দেখবো একবার, ঠিক আছে। আর মানে কি, আর মানে হচ্ছে রাউন্ড। এখন এইচ, এজ ই হাজ, এইচ মানে হচ্ছে ধরেছি আমি হাজ, আর জিই মানে গোল্ডেন, জিই মানে গোল্ডেন। এ মানে কি, এ মানে অ্যাবসলিউট, অলমাইট, অ্যানুয়াল। এখন আল্লাহ তো অলমাইটই হয়, ঠিক আছে না। এরা বা মোস্ট বা মোল্ড কেমন লাগাবো, কম্পিটিভ সুপারটিভ কেমনে করবো, ঠিক আছে না। সি থেকে চিপ, সি থেকে কমপ্লিট, আর আই থেকে আইডিয়াল, আর একটা পড়বা ফুল, ঠিক আছে, ফুল। এদের আগে কি করা যায় না, মোর বা মোস্ট বা ভিড়ে লাগানো যায় না, কিন্তু আর্টিকেল লাগানো যায়। সুপার হাজি আছে, এস থেকে সুপ্রিম, স্কয়ার, ইউ থেকে ইউনিক, ইউনিভার্সাল, পি থেকে পারফেক্ট, ই থেকে এক্সট্রিম, এক্সটার্নাল, এক্সটার্নাল, ইমটি, ইরিশন, কি ইরিশন, ঠিক কিনা, ইনটাইন, এক্সেলেন্ট। আর মানে রাউন্ড, এইচ মানে হাজ, জি মানে গোল্ডেন, এ থেকে অ্যাবসলিউট, অলমাইটি, অ্যানুয়াল, আই সি থেকে চিপ, সি থেকে কমপ্লিট, আই থেকে আইডিয়া এবং লাস্টে হচ্ছে ফুল, ঠিক আছে। সামনের দিক আমরা চলো মাস্টারের দিক আগাবো কয়েকটা অংশে। তাহলে এই কোশ্চেনটাই ছিলাম আমরা, আপ বলে বলো তো আপের সুপারলেটিভ ফর্ম কি। আপ এমন একটা শব্দ যার কম্পারেটিভ নাই, বাট সুপারলেটিভ কী করতে হবে, আপের সাথে মোস্ট অথবা আপারের সাথে মোস্ট লাগাইতে হবে। মনে আছে না, মনে থাকা উচিত, মনে থাকা উচিত, একটু আগে দেখাই আসলাম, ঠিক আছে। আপ, আপার, এই যে আপ মোস্ট অথবা কি আপার মোস্ট। তাহলে কী হবে স্যার, এখানে যেহেতু সুপারলেটিভ করতে বলেছে আমাকে আপার মোস্ট করতে হবে, আপ মোস্ট থাকলেও অ্যান্সার হতো। বলছে সিলেক্ট দ্য কারেক্ট অ্যাডজেক্টিভ হ্যাভিং নো কম্পারেটিভ ডিগ্রি, কার কম্পারেটিভ ডিগ্রি নাই। আমরা কী কী শিখেছি, কার কম্পারেটিভ ডিগ্রি নাই, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, ডাউন টপ হেড, ডাউন টপ হেড, ঠিক আছে না। দেখো টপ শব্দটা এখানে কিন্তু আছে, তাহলে টপ থেকে তুমি টপার করতে পারবা না। দেখো তুমি না করে পারতা, গুড, বেটার, বেস্ট, তার মানে ফর্ম আছে। হ্যাপি, হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট আছে। লিটিল, লেস্ট, লেস্ট আছে, তার মানে অবশ্যই এদের কম্পারেটিভ আছে। তাহলে কম্পারেটিভ কার না, সেটা হচ্ছে টপে। বারবার আলটিমেটলি আমরা এখানে আসি, বলছে কোনটা কারেক্ট সেন্টেন্স, বলছে হুইচ অন ইজ কারেক্ট, কোনটা কারেক্ট দেখি।
এক্সট্রিম মনে আছে না, কাদের কাদের আসলে সামনে মোর বা মোস্ট বা ভেরি লাগানো যায় না, বাট আর্টিকেল লাগানো যায়, যে সুপ্রিম, সুপার হাজি আছে, সুপার হাজি আছে, দেখো এক্সট্রিম আছে, SUPE, ই দিয়ে আলটিমেটলি এক্সট্রিম, তাহলে এদের আগে মোস্ট কেন কাইটা দিলাম, মোস্ট কেন কাইটা দিলাম, ঠিক আছে। এখন মোর কেন কাইটা দিলাম, জাস্ট মোর মোস্ট ভেরে থাকলে কাইটা দেবো, অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক বলতে পারি। বলছে পারফেক্ট পারফেক্ট পারফেক্ট, আমরা সকলে জানি হচ্ছে হাজি, ঠিক আছে, সুপার হাজি, এই যে পি সুপার SUP, এই পি দিয়ে আলটিমেটলি কি, পি দিয়ে পারফেক্ট ছিল, তাহলে এদের আগে কী করা যাবে না, মোস্ট লাগানো যাবে না, ভেরি লাগানো যাবে না, মোস্ট লাগানো যাবে না, তাহলে একটাই অ্যান্সার পড়ে আছে, দেখো আর্টিকেল লাগাইছে, হি ইজ আ পারফেক্ট জাজ। বলছে কোনটা কারেক্ট সেন্টেন্স, দেখো এখানে বলছে হুইচ অন ইজ ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট, হি হ্যাজ দ্য মোস্ট সুপ্রিম, ভাই সুপ্রিমের আগে মোস্ট কেন, কারণ এস দিয়ে আমরা সুপ্রিম পড়েছি, ঠিক আছে, সুপ্রিম সুপারম্যান এটা হইতে পারে। দেখি বলছে দা লাগাইছে, এখন মোস্ট লাগাইছে, এটা কাটলাম, এখন আলটিমেটলি BC এর মধ্যে অ্যান্সার, এখানে আর্টিকেল নাই, কাইটা দিলাম, এখানে আর্টিকেল আছে, অ্যান্সার এটাই। বলছে কোনটা কারেক্ট সেন্টেন্স, দেখো তো বলছে যে ইউনিক, এই ইউনিকের আগে EST করেছে কেন, এদের সুপারলেটিভ ফর্ম করা যাবে না, মোস্ট কেন, মোস্ট কেন একটাই পড়ে আছে, দিস ইজ এ ইউনিক অপরচুনিটি। পরেরটা কী বলছে দেখো তো, হুইজ কারেক্ট ইজ সেন্টেন্স ইজ কারেক্ট, কোনটা কারেক্ট, এই যে ইউনিক শব্দ মনে আছে, ইউ দিয়ে ইউনিক পড়েছিলাম, তাহলে এর আগে আর্টিকেল বসানো যাইতে পারে, ভেরি কেন, মোস্ট কেন, এখন আর্টিকেল এ হবে না অ্যান হবে, ইউনিক যেহেতু ভাওয়েল দ্বারা শুরু, তাই অবশ্যই কী করতে হবে, সেক্ষেত্রে অবশ্যই ভাওয়েল দ্বারা শুরু হলে কী করতে হবে, অ্যান বসাতে হবে, অ্যান বসাতে হবে না ভাইয়া, যদি ভাওয়েলের শব্দ ইউ বা অয়া হয় সেক্ষেত্রে অ্যান না বসিয়ে এ বসাতে হয়, সকলে আর্টিকেল এটা জানো, ঠিক আছে, এটা মারাত্মক থাম একটা জিনিস। তাহলে আর্টিকেলে এখানে আলটিমেটলি কী হবে, ইয়ে হবে, অ্যান হবে না, কেন, কারণ ইউ এর উচ্চারণ ইউ বা অয়ার মতন হয়ে গেলে সেক্ষেত্রে অ্যান বসাতে হবে না, এ বসাতে হবে, তা আমরা এ ধরেছি, ঠিক আছে, অ্যান হবে না। যাদের প্রবলেম হলো এটা বুঝতে, তারা ডিগ্রি ক্লাসটা করতে হবে। বলছে কোনটা ফ্লোয়িং ইজ ইনকারেক্ট, কোনটা সঠিক না, ভাই হাজেস্ট সম্ভব না তো, কারণ হাজ শব্দটা মনে আছে সুপার হাজি, এই যে হাজ শব্দটার সুপারলেটিভ করতে পারবো না, ঠিক আছে না, তুমি এস যুক্ত করতে পারবা না, এদের ডিগ্রি হয় না, তাই এটাই আলটিমেটলি ইনকারেক্ট। পরেরটা বলছে ফ্লোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট, কোন সেন্টেন্সটা কারেক্ট, পারফেক্ট শব্দ SUP, পি দিয়ে পারফেক্ট ছিল, তাহলে মোস্ট কেন, মোর কেন, মোস্ট কেন, এদের আগে আলটিমেটলি মোর মোস্ট ভেরি বসানো যাবে না, তাই একটাই পড়ে আছে অ্যান্সার, ইট ইজ অ্যান্সার। পরেরটা কী বলছে দেখো, তার আগে আমি কয়েকটা কথা বলি, আসলে পজিটিভ ডিগ্রি মানে কি, অ্যাজ ডট ডট অ্যাজ বসাতে হয় বা সো ডট ডট অ্যাজ বসাতে হয়। এখন অ্যাজ ডট ডট অ্যাজ, এটা পজিটিভ সেন্টেন্স হোক নেগেটিভ সেন্টেন্স হোক কোনো প্রবলেম নাই, তুমি সব ক্ষেত্রে বসাতে পারবা, তাহলে পড়তে হবে কোনটা, আমাকে পড়তে হবে হচ্ছে এটাই, সেটা হচ্ছে কি সো ডট ডট অ্যাজ নেগেটিভ বাক্যে বসে, নেগেটিভ বাক্যে বসে। এখন সো ডট ডট অ্যাজ বা অ্যাজ ডট ডট অ্যাজ, এটা যাই হোক না কেন, এটা তো আসলে আমাদের পজিটিভ ডিগ্রি, তাহলে পজিটিভ ডিগ্রিতে বলো তো, যদি সো ডট ডট অ্যাজের মাঝে গুড থাকে, বেটার থাকে, বেস্ট থাকে, আমি কোনটা লিব, আমি গুডটা লিব, অ্যাজ ডট ডট অ্যাজ, অ্যাজ গুড অ্যাজ লাগাতে পারবো, সো গুড অ্যাজ লাগাতে পারবো, অ্যাজ বেটার অ্যাজ বা অ্যাজ বেস্ট অ্যাজ বসাতে পারবো না, কারণ অ্যাজ ডট ডট অ্যাজ পজিটিভ ডিগ্রি, এখানে কম্পারেটিভের কোনো কিছু আনতে পারা যাবে না। চলো খুবই সহজ কথা আমরা শুরু করছি। বলছে প্রাইস ফর বাইসাইকেল ক্যান রান ড্যাশ 20,000 টাকা না 2000 লিখছে 2000 টাকা। দেখা বলছে অ্যাজ হাই অ্যাজ, সো হাই অ্যাজ হাই টু, অ্যাজ হাই ফর, ঠিক আছে না। এখন অ্যাজ ডট ডট অ্যাজ থাকা ছিল, ফর কেন, এখন অ্যাজ ডট ডট অ্যাজ থাকতো, টু কেন, শোর হাই অ্যাজ, এটা নেগেটিভ বাক্যে বসে, এটা পজিটিভ বাক্যে বসে, তাই এটাকে অ্যান্সার নিতে হবে যেহেতু বাক্যটা পজিটিভ সেন্স। আই ক্যান স্পিক জেনারেল, আমরা এই 36 নম্বরটা দেখি, তো 36 নম্বরটা বলছিল আই ক্যান স্পিক জার্মান, মানে আমি পারি, স্পিক বলতে জার্মান ভাষায়, এ লিটিল, ঠিক আছে, জার্মান ভাষা মনে আছে না, ভাষার আগে দেওয়া হয় না আর্টিকেল, বা জাতির আগে দেওয়া হয়, আমরা বলি না দ্য ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আমরা বলি কি ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এই যে কথাটা বললাম, এই কথা থেকে মেডিকেলে 2025 সালে একবার কোশ্চেন হয়েছে, ঠিক আছে, অর্থাৎ খুবই দুটা গুরুত্বপূর্ণ আর্টিকেলের ব্যবহার বলি, ও যে দুইটা বললাম না, ইউ বা অয়া থাকলে অ্যান না হয়ে এ হয়, আর এখানে জাতির আগে দা বসে বাট ভাষার আগে দা বসে না, তাই এখানে দা জার্মান বসানি, ঠিক নেই, ঠিক আছে, বুঝতে পারলাম। এ লিটিল বলছে আই ক্যান স্পিক জার্মান, এ লিটিল মানে অল্প কিছু, এতে অল্প, এটা আনকাউন্টেবলে বসে,
ঠিক আছে, আনকাউন্টেবলে বসে লিটিল। তাহলে বলছে আমি পারি স্পিক বলতে জার্মান এ লিটিল, অল্প কিছু পারি। এ লিটিল বা এ ফিউ এটা হচ্ছে সাম অর্থ দেয়, সাম অর্থ দেয়, ঠিক আছে। তাহলে আই ক্যান স্পিক জার্মান এ লিটিল, আমি ক্যান পারি স্পিক বলতে জার্মান অ্যাট লিটিল মানে অল্প কিছু, বাট ড্যাশ কত ভালো পারি না, অল্প কিছু পারি বলতে বাট ভালো পারি না করতে। হ্যাঁ, বলছে দেখো নট সো, এখন সো ডট ডট অ্যাজ আছে, এখানে বেটার কেমনে আসে ভাই, বেটার তো আসতে পারবে না, বেস্টও আসতে পারবে না, গুড আসতে পারতো, নট অ্যাজ বেটার কেন কাটলাম, এখন দেন কোথা থেকে আসে কম্পারেটিভে ভাই, ঠিক আছে না। এখন সো ডট ডট অ্যাজ হতো, দেন কেন আসছে, তার মানে একটাই অ্যান্সার পড়ে আছে, নট অ্যাজ ওয়েল অ্যাজ দুইটা বাক্যে ব্যবহার করা যায়, পজিটিভ নেগেটিভ, ঠিক আছে। বাট যদি এখানে থাকতো নট সো ওয়েল অ্যাজ থাকতো, তখন আমি অবশ্যই যেটা নেগেটিভ সো ডট ডট অ্যাজ সেটা নিতাম, যেহেতু ওটা নাই তাই আমাকে এটাই নিতে হবে, কারণ এটা দুটা বাক্যে বসতে পারে, অ্যাজ ডট ডট অ্যাজ নেগেটিভ পজিটিভ। নিশ্চয়ই এটা বুঝতে পারছি। বলছে দেখো পরবর্তী কথা, দায়ের আগে কম্পারেটিভ ফর্ম বসাতে হয়, জাস্ট একটা কথা পড়লে সব পারবো, ঠিক আছে। দায়ের আগে কম্পারেটিভ ফর্ম বসে, বাট কয়েকটা শব্দ আমি এখানে বলে ফেলি, যেমন ইনফেরিওর, সুপেরিওর, পোস্টেরিওর, সিনিয়র, জুনিয়র, কথাগুলো লেখা আছে, এদের পরে দেন না বসে টু বসাতে হয়, কি বসাতে হয়, টু বসাতে হয়, এটা কারেকশানেও আসবে, বারবার করে বলছি। তাহলে ইনফেরিওর, সুপেরিওর, জুনিয়র, পোস্টেরিওর এ সকল শব্দের পরে দেন না বসে টু বসাতে হয়, তাই দেন বসানে অবশ্যই তার আগে কম্পারেটিভ ফর্ম বসাতে হবে, আর কম্পারেটিভ মানে যেহেতু আর, তাই আমাকে আর খুঁজতে হবে। বলছে দ্য চেইন ওয়াজ ড্যাশ দেন উই থট, দেনের আগে কম্পারেটিভ ফর্ম বসাতে হবে, দেখো তো কোথায় আর আছে কম্পারেটিভ ফর্ম, একটাতেই আছে, ওটাই অ্যান্সার। বলছে দেনের আগে কম্পারেটিভ বসাবো, দেখো কোথায় আর আছে কম্পারেটিভ, দেখো এখন সেফার একটা কম্পারেটিভ, যাদের তিনটা ফর্ম হয় বারবার বলছি, তাদের আগে মোর বা মোস্ট লাগাতে পারা যাবে না, এটা ভুল আছে, এটা ডাবল কম্পারেটিভ হয়ে গেছে। মোর একটা কম্পারেটিভ, এটা বা কম্পারেটিভ কেমনে ভাই, এই যে সেফার আর আছে, তার মানে এটা অবশ্যই এখানে অ্যান্সার, কারণ দেনের আগে কম্পারেটিভ ফর্ম। এটা কেন হলো না বুঝতে পারলাম তো। বলছে ইজিয়ার সে ড্যাশ ডান, এখন কি বসাবো, টেন্সারে পড়ে গেছি না কোশ্চেন দেখে, দেখো ইয়ার থাকা মানে এটা সুপারলেটিভ, তার মানে তোমাকে বসাতে বলছে এখানে দেন, ঠিক আছে, দেন বসাতে বলছেই, কোশ্চেনটা দেখতে হবে, ঠিক আছে, এটা যতবার দেখবো ততবার ভালো পারবো। ইউর পারফরমেন্স ইজ ড্যাশ দেনের আগে কি হয়, কম্পারেটিভ ফর্ম হয়। বলছে ইউর পারফরমেন্স ইজ ড্যাশ দেন ইট ওয়াজ এ মান্থ এগো, বলছে এক মাস আগে, ঠিক আছে। অতীত বোঝাতে সাধারণত লং এগো বোঝায়, লং বিফোর বসানো যাবে না, মনে রাখতে হবে, ঠিক আছে। লং এগো বলে না, লং এগো অনেক বছর আগে, এটা কারেকশানে আসবে, এই টপিকটা কারেকশান যখন পড়াবো তখন দেখা যাবে জিনিস। বলছে ইউর পারফরমেন্স ড্যাশ দেন ইট ওয়াজ ছিল এ এক মাস আগে ছিল, পারফরমেন্সটা কী ছিল, খারাপ ছিল। আই এম সরি টু সে, বলছে ইউর পারফরমেন্স ইজ দেনের আগে কম্পারেটিভ বসাবো, দেখো একটাই কম্পারেটিভ আছে, আর কোনো কম্পারেটিভ কিন্তু নাই, কারণ ওর্স হচ্ছে কম্পারেটিভ ফর্ম। দেনের আগে কি বসবে ভাই, কম্পারেটিভ ফর্ম বসবে, দেখো কোথায় আর আছে, এই যে আর একটাতেই আছে, এখন এটা কিন্তু আলটিমেটলি লেজার, এই আলাদা কথা বলে দিয়েছে। ঢাকা হচ্ছে বড় সিটি তাই বলছে, এখানে আলটিমেটলি লেজার কথা থেকে আসে, লেজার কথা থেকে আসে, ঠিক আছে না, এটা লার্জার হবে বা লার্জেস্ট হতো, কম্পারেটিভের লাগে লার্জার করেছি, দেনের আগে কম্পারেটিভ ফর্ম বসবে, দেখো কোনটা কম্পারেটিভ, এই যে ইয়ার থাকা মানে কম্পারেটিভ, দেনের আগে কম্পারেটিভ বসবে, দেখো কোথায় ইয়ার আছে, এই যে ইয়ার আছে কম্পারেটিভ, দেনের আগে কম্পারেটিভ বসবে, দেখো কোথায় ইয়ার আছে। মনে রাখতে হবে কয়েকটা কথা বলি, THAN দেন কী আছে, এ আছে ভাই, এ থাকলে হয় না, অর্থাৎ দেনের আগে তুমি ইল্ডার বসাতে পারবা না, আবারও বলছি দেনের আগে ইল্ডার বসাতে পারবা না, দেনের আগে ইল্ডার হয় না, ঠিক আছে, এ থাকলে করা যাবে না, মনে রাখতে হবে। এখন ইল্ডার এটা তো আগেই কাটা, অ্যাডজেটিভে আসলে আমরা ডিগ্রি পড়ছি মানে অ্যাডজেটিভ পড়ছি, এখানে ভাই অ্যাডভার্ব আসবেই না, ঠিক আছে না। ডিগ্রি কার হয়, অ্যাডজেক্টিভের হয়, তাহলে আর্লি আর কেন, আর্লি হলে দেখতাম, দেনের আগে আর্লি হতো না, আর্লি হলেও এখন সিনিয়রের পরে টু হওয়া উচিত, বাট দেন আছে তার মানে সিনিয়র হবে না, ঠিক আছে না। এখন এই যে ওল্ডার হতে পারে, মানে জন আমার থেকে বয়সে বড়, এখন ওল্ড মানে বলে না হ্যাঁ তোমার বয়স কত, হাউ ওল্ড আর ইউ, বলেছি কি না এটা, অবশ্যই আমরা এটা বলি, হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত, তাহলে ওল্ড মানে বয়স বোঝায়, মানে বয়সও বড়। আর ইল্ডার আপন, তাহলে ইল্ডার মানে আপন বোঝায়, আপন মানে নিজের পরিবারের কেউ হলে সেক্ষেত্রে আমরা ইল্ডার বসাই, ঠিক আছে। কথা কি বোঝা গেল, ইল্ডার এবং ওল্ডারের পার্থক্য, বাট মনে রাখতে হবে দেনের আগে ইল্ডার হয় না,
এটা আগেই কাটা, কারণ এল ওয়াই করেছে, আসলে এল ওয়াই যুক্ত কোনো শব্দই আসবে না। এখন আসি ওল্ডার, তার মানে বুঝলাম জন হচ্ছে আমার থেকে বয়সে বড়, রহিমের থেকে, ঠিক আছে না। সামনে দেখাই, বলছে ঢাকা ইজ লার্জার দেনের আগে ইয়ার করেছে, ঠিক আছে। দেন অ্যানি আদার সিটি ইন বাংলাদেশ, বলছে হিয়ার লার্জার কি, হে এটা কম্পারেটিভ। বলছে হি জবাব যে দেনের আগে কী হয়, কম্পারেটিভ ফর্ম হয়। এখন ইম্পর্টেন্টের তো কম্পারেটিভ ফর্ম নাই, তাই মোর লাগাইতে হবে। দেখো মোর কম্পারেটিভ ইম্পরমেটিভ ইম্পর্টেন্ট, কমন সেন্স এগুলো। দ্য রাশিয়ান ইজ দ্যাশ রাশিয়ান, দ্য রাশিয়ান রেডিশন তাই তো বলি। দেনের আগে কি হবে না, কম্পারেটিভ হবে। দেখো কোনটা কম্পারেটিভ, এই যে মোর এক্সপেন্সিভ, মোর দিয়ে কম্পারেটিভ বানাইছে। তারপরে বলছে দিস পেন ইজ ইনফেরিয়র পরে টু হয়, দেন হয় না, সুপেরিয়র এরপরে টু হবে, টু সামনে আগাই। বলছে আই এম সিনিয়র, তাহলে সিনিয়র পরে কি হবে, টু হবে, তাহলে এই টু এখানে আছে, এখানে টু আছে, বিসি আগে কাইটা দিলাম, তাহলে এখন ইন হবে না অ্যাট হবে, দেখো তো ইন অফ পয়েন্ট হয় না অ্যাট অফ পয়েন্ট হয়, ইন অফ পয়েন্ট হয়, ঠিক আছে না। এটা প্রিপজিশন বুঝলে ভালো করে বোঝা যাবে। আই এম সিনিয়র টু হিম ইন পয়েন্ট অফ, লেখা রাখবা ইন পয়েন্ট অফ, ঠিক আছে, অবশ্যই নিশ্চয় বুঝছি। সামনে আগাই বলছে কি বলছে, কারেক্ট সেন্টেন্স কোনটা, হি ইজ বেটার দেন, ভাই বলো তো ব্যাটার কি, কম্পারেটিভ, দেন আছে, ঠিক আছে। এখন দেন ব্যাড, এখন বলছে সেই কিন্তু বেটার ভালোর থেকে, খারাপের থেকে সে বেটার, কথা বুঝি, খারাপের থেকে সে বেটার। এখন এটা ঠিক হওয়া উচিত, ঠিক না, আমাদের কথা অনুযায়ী ঠিক হওয়া উচিত। বাট একটা কথা মনে রাখতে হবে, যখন নিজের তুলনা করব, অর্থাৎ নিজেই খারাপ নিজেই ভালো, খারাপের থেকে আমি ভালো বেশি, যখন কোনো একজন ব্যক্তিরই একাধিক গুণ তুলনা করা হবে, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই সেক্ষেত্রে তার পূর্বে মোর বা লেস বসাতে হবে। কি বসাতে হবে, মোর বা লেস বসাতে হবে। এটা একটা ব্যতিক্রম, সাধারণত আমরা গুড বেটার বেস্ট তিনটা ফর্ম পাই, এর আগে মোর বসানো যায় না। বাট এই একটা ব্যতিক্রম, যখন কোনো একজন ব্যক্তির একই গুণ তুলে ধরবো, বেশিরভাগ ক্ষেত্রে তুলনা করবো একই গুণটায়, একজন ব্যক্তিরই একাধিক গুণ তুলনা করছি, দুইটা গুণ তুলনা করছি, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই তার আগে মোর আনতে হবে। কি আনতে হবে, মোর বা লেস্ট। মোর মানে বেশি অর্থে, লেস মানে কম অর্থে, তোমাকে কোশ্চেন দেখা বুঝতে হবে, বেশি অর্থে হলে মোর ব্যবহার করতে হবে, লেস্ট কম অর্থে ব্যবহার করতে হবে। তাহলে এটা হতে পারলো না, ঠিক আছে, এটা হতো যখন অন্য কেউ থাকতো, অন্য কারোর সাথে তুলনা করলে এটা অ্যান্সার অবশ্যই হতো। তাহলে মোর গুড করলাম, দেন ব্যাড, ঠিক আছে। এখানে কেন হলো না, মাছ কেন ভাই, মোস্ট কেন ভাই, তুলনা করতে ভাই মাছ হবে, এখানে মোর হতো, তুলনা করার ক্ষেত্রে মাছ কেন, মোস্ট কেন। দেখো কি বলছে, সাধারণত আমরা জানি দেনের পরে বলেছে সাবজেক্টিভ ফর্ম বসে, অবজেক্টিভ ফর্মও বসতে পারে, বাট সাবজেক্টিভ ফর্ম বেশি অ্যাপ্রোপ্রিয়েট। দেখতে হবে দেনের পরে সাবজেক্টিভ ফর্ম কোথায়, মনে রাখতে হবে দেন মানে কি দুইজনের মধ্যে তুলনা, একজন হি করে দিয়েছে, টলাদার একজনকে আই করতে হবে, দেখো আই একজনে আছে সাবজেক্টিভ ফর্ম, ঠিক আছে না, নাই আছে, মেয়েও করা যায়, বাট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে এটা, তাই দুইটা অ্যান্সার লিখছে, বেশি অ্যাপ্রোপ্রিয়েট সি। বলছে আই হ্যাভ মোর মিস্টেক দেন হিম, দেনের পরে কি ফর্ম হয়, সাবজেক্টিভ ফর্ম হয়, তাহলে এই দুইটা কাটিয়ে দিলাম, ঠিক আছে। এটা অবজেক্টিভ ফর্ম, এটা হচ্ছে এই পসেসিভ, এটা অবজেক্টিভ, তাহলে হি অ্যান্সার। বাট তুমি করতে পারবা অনেক কিছু, কি করতে পারবা, তুমি অবজেক্টিভ ফর্ম করতে পারবা, বাট সাবজেক্টিভ ফর্ম করতে হবে দুটো থাকলে। বলছে হি ইজ বেটার দ্যান মি, ইনকারেক্ট কোনটা ভুল আছে বলো তো, হি ইজ বেটার দ্যান মাইন হবে, এখানে কি আলটিমেটলি পসেসিভ প্রোনাউন আসবে না, তুলনা করা অর্থ আলটিমেটলি বোঝাচ্ছে, অর্থাৎ মাইন হতো বাট তার সামনে কিছু লাগাইতে হতো যে তুলনা কোনো অর্থ, বুঝছে না, তোমার এই জিনিস থেকে আমার জিনিসটা ভালো, তখন ইওর লাগাইতাম আমরা। এটা আসলে প্রোনাউনের ক্লাসে আমি বলেছি, প্রোনাউনের ক্লাসটা অবশ্যই করে আসবা, দেখবো অনেক কিছু হয়ে গেছে। প্রোনাউনের আমার ক্লাস যদি করে কেউ, সে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এমনি পারবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পারা মানে রাইট ফর্ম ভার অর্ধেক শেষ বলতে গেলে, ঠিক আছে। এবং বুঝছো তো প্রোনাউন পড়তে গেলে ডিগ্রি লাগছে, তাহলে প্রোনাউনের অনেক কিছু আসছে ডিগ্রির মধ্যে, হ্যাঁ প্রোনাউন টপিকটা কিন্তু একটা মারাত্মক টপিক। তাহলে বলছে কোনটা কারেক্ট, আমরা বুঝতে পারছি কারেক্ট কোনটা, হি ইজ বেটার দ্যান আই হবে, এটা আই হবে, হি ইজ বেটার দ্যান মাইন, কোনটা ইনকারেক্ট তাই বলেছে, তাহলে ইনকারেক্ট মাইন হবে না। বলছে হি কোনটা কারেক্ট সেন্টেন্স, দেখো তো, রহিম ইজ টলার অ্যাজ মি, অ্যাজ ডট অ্যাজ এবারে সাবজেক্টিভ ফর্ম হয়, সাবজেক্টিভ ফর্ম একটাই করা আছে এখানে অ্যান্সার, এটাই অ্যান্সার। বলছে দ্য ওয়েদার ইজ গ্লিয়ার, দেখো ই আর থাকা মানে কি, ই আর থাকা মানে হচ্ছে কম্পারেটিভ, দেন আছে, বাক্যটা কিন্তু হয়ে গেছে, এখন তার আগে মোর বা কি বসানো যাবে না, মোস্ট বসানো যাবে না, বাট তার আগে যদি তুমি কিছু বসাইতে চাও, তুমি মাছ বা ভেরি মাছ বসাতে পারবা। আবারও বলছি কম্পারেটিভের আগে যাদের তিনটা ফর্ম আছে,
যেমন গুড, বেটার, বেস্ট, এদের আগে মোর বা মোস্ট বসানো যাবে না। আমি কি বসাতে পারবো আর বিকল্প রূপে আমি বসাতে পারবো মাছ বা ভেরি মাছ, মাছ বা ভেরি মাছ বসাতে পারবো। তো দেখো এখানে যেহেতু মোর, মাছ, ভেরি এগুলো লাইন আছে, তার মানে অবশ্যই তোমাকে কী করতে হবে, কম্পিটিটিভের ক্ষেত্রে মাছ বা ভেরি মাছ আনতে হবে। এটা জোর করে আনা হয়, ঠিক আছে। আসলে ফর্ম হয় না, বাট জোর করে মাছ বা ভেরি মাছ বসানো যায়। তাহলে মাছ বা ভেরি মাছ বসাতে পারবো, তাহলে মাছ বসাইলাম। ইজি আর আছে, তার মানে কম্পারেটিভ আছে। এর আগে বাড়তি করে আমি মোর বা মোস্ট আনতে পারবো না, ঠিক আছে। অবশ্যই ইজি আর আগে কী আনতে হবে, মাছ বা ভেরি মাছ আনতে হবে। আই ফিল ড্যাশ নাও, আই ফিল মোর হ্যাপিয়ার, মাছ হ্যাপিয়ার। এখন কথা বলো তো ভাইয়া, ই আর একবার আছে, মানে তিনটা ফর্ম আছে, বুঝতে পারলাম, গুড, বেটার, বেস্টের মতন। তো তার আগে মোর কেন, মোর বসাতে পারবো না। তাহলে মাছ হ্যাপি না ম্যানি হ্যাপিয়ার, ইয়ার আছে, বাট তার বিকল্প রূপে মোর না মোস্ট না বসিয়ে আমি মাছ বা ভেরি মাছ বসাতে পারবো, এটাই অ্যান্সার। হানি ইজ সুইট, টু মাছ, মাছ টু এক্সেসিভ, মাছ কেন, মাছ কেন, ঠিক আছে না। এখন টু কোথা থেকে আসলো, টু থাকলে আর একটা টু থাকা উচিত, ঠিক আছে। টু ডট ডট টু হয়। এখন ভেরি সুইট, হানি ইজ ভেরি সুইট, এক্সেসিভ তো হবে না। হানি ইজ ভেরি সুইট, ঠিক আছে, হানি ইজ সুইট। বলো তো হানি আর সুইট সেম না, তার মানে সুইটটা এখানে কমপ্লিমেন্ট না, তাহলে ইজটা কি কমপ্লিমেন্ট থাকলে বা ইজটা কি হবে, লিঙ্কিং বার হবে। তাহলে বলো তো সুইটটা কি শব্দ, অ্যাডজেক্টিভ শব্দ, আশা করছি বুঝছো। বলছে দ্য ইস বুক ইজ বেটার, তাহলে ইয়ার আছে, তাহলে ইয়ার থাকলে মোর বা মোস্ট বসাতে পারবো না, বাট মাছ বা ভেরি মাছ বসাতে পারবো, তাহলে এই তো মাছ হচ্ছে। বলছে দ্য হাউস ইজ কমফোর্টেবল, হাউসটা কমফোর্টেবল, দেন থাকার মানে বুঝতে পারলাম এটা কম্পিটিটিভ হবে। বাট কমফোর্টেবল এটা তো ভাই পজিটিভ ফর্ম, এটা পজিটিভ ডিগ্রি কমফোর্টেবল, তাহলে দেনের আগে সাধারণত কম্পারেটিভ হয়, তাহলে কমফোর্টেবলকে আগে পজিটিভ থেকে কম্পারেটিভ বানাইতে হবে। এর তো আবার তিনটা ফর্ম নাই, তাই তোমাকে কী করতে হবে, মোর বসাতে হবে। তাহলে আমি মোর কমফোর্টেবল করে এই জায়গাটাকে আমি কি করলাম, কম্পারেটিভ ডিগ্রি করে ফেললাম, ঠিক আছে না। তার আগে তুমি যদি এখন কিছু ঢাকাইতে চাও, তুমি মোর বা মোষ বসাতে পারবা না, বাট মাছ বসাতে পারবা। কথা বোঝো, দেখো এই জায়গাটা, ঠিক আছে, ভালো করে বুঝবা। কমফোর্টেবল নিজে পজিটিভ, তাকে কম্পিটিটিভ করলাম মোর দিয়ে কম্পিটিটিভ করলাম। এখন কম্পিটিটিভের আগে কিছু বসাতে চাই, আমি মাছ বা ভেরি মাছ বসাবো, মাছ বা ভেরি মাছ বসাইছে, এখানে ভেরি মাছ বসাচ্ছে, ঠিক আছে। অবশ্যই বোঝা গেছে নিশ্চয়ই। বলছে কোনটা কারেক্ট সেন্টেন্স দেখি, বলছে ভেরি বেটার, ভাই বেটার মানেই তো ভাই ভালো, ভেরি কেন, ঠিক না। বলছে মোর বেটার, দেখো বেটারের তিনটা ফর্ম আছে, গুড, বেটার, বেস্ট, তাহলে মোর বসানো যাবে না। বেটার তিনটা ফর্ম আছে, মাছ বসানো যাবে না। এই যে মোর গুড বসাতে পারবে, মাছ বেটার হবে কি হবে না, হতে পারে, হবে না কেন, মোর বা মোস্ট হতে পারে না, বাট মাছ বা ভেরি মাছ বসানো যায়, একটু আগে শিখে আসলাম এই যাতে, তো এটা আনসার হবে। এখন মোর গুড হবে না, কারণ মোর আসলে কম্পারেটিভে বসে, গুড কেন ভাই। সামনের দিকে আগাই চলো, আমরা 62তে। এখন আমরা সাধারণত জানি দা বসে সুপারলেটিভ ফর্মে, বাট দা কম্পারেটিভেও বসতে পারে, দেখতে হবে তারপরে অন অফ টু আছে বা অন অফ পেয়ার আছে কিনা। আমি আবারও বলছি, তার আগে বা পরে দেখতে হবে অন অফ টু থাকলে তুমি সেক্ষেত্রে কম্পারেটিভে তুমি দা বসাবা। শান্ত কম্পারেটিভে দা বসে না, সুপারলেটিভে বসে, বাট জোর করে বসাতে হলে অন অফ টু বসাতে হবে। কি বসাতে হবে, অফ টু বসাতে হবে, অফ টু বসাতে হবে, অফ দ্য টু, বারবার মাথায় ঢোকাও, অফ দ্য টু বসাতে হবে। এই জিনিসটা মনে রাখতে পারো, দা প্লাস কম্পারেটিভ যদি হয় তাহলে অন অফ টু হবে, অন অফ টু থাকলে কি হয়, কম্পারেটিভের আগে দা বসে, অন অফ টু থাকলে কম্পারেটিভ কি বসে, দা বসে, তাহলে দা কম্পারেটিভ অন অফ টু, এভাবে পড়তে পারো, দা কম্পারেটিভ অন অফ টু, দা কম্পারেটিভ অন অফ টু, এটা পড়লে অনেক কিছু হবে। দেখো বলছে 63 নম্বর কোশ্চেন, বলছে অফ দ্য ফোর বুকস, আসলে এটা এর মধ্যে পড়ে না, চারটা বই আছে, তার মানে এটা সুপারলেটিভ, দুইয়ের বেশি করছে, তাই সুপারলেটিভ বসাবো। দেখো সুপারলেটিভ মানে এসটি, যে একটাতে এসটি আছে, এটা আসলে এর মধ্যে পড়ে না, এটা কমন সেন্স ভাই। দেখো বলছে ওয়ান অফ টু পাইছি, তার মানে ওয়ান অফ টু পাইছি, ওয়ান অফ টু পাইছি, তার মানে অবশ্যই এটা 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 কি ওয়ান অফ টু পাইছি মানলাম, মানে দুইজনের মধ্যে মানে কি, এটা কম্পারেটিভ ফর্ম। তাহলে ইজ কি বসাতে হবে, মোর বসাতে হবে, মোর ইন্টেলিজেন্ট, ঠিক আছে, লাথিম ইজ মোর ইন্টেলিজেন্ট। দেখো ইন্টেলিজেন্ট তো ভাই তিনটা ফর্ম নাই, তাই মোর বসালছে, দেখো একে কম্পারেটিভ বানাইছে, ঠিক আছে না নাই, আচ্ছা। বলছে রাসেল ইজ দ্য স্মলার, দেখো দায়ের আগে স্মলার হয় না, তার মানে বুঝতে হবে অন অফ টু আছে, এই যে অফ টু আছে, তাহলে দা টু আছে, ঠিক আছে না, অফ দ্য টু হয়, এখন অফ কই, তার মানে অফই অ্যান্সার, এই যে অফ দ্য টু, দেখো অফ দ্য টু বসে যাচ্ছে, অফ টু ইভেলস, দুই মামুর বেটা খারাপ, চুজ দ্য লেস কি, আরে ভাই লিটিল থেকে লেস, এটা কম্পারেটিভ কেনা পারে। বলছে অলদো লামিয়া ইজ অ্যানাফ দেয়ার সিস্টার, লামিয়া ইজ দ্য ড্যাশ অফ টু, এই যে অফ দ্য টু বসাইছে, তার মানে
দা দা প্লাস কম্পারেটিভ প্লাস অফ দ্য টু হয়, দায়ের পরে কম্পারেটিভ হবে, সুপারলেটিভ হবে না, কারণ অফ দ্য টু আছে। দায়ের পরে কম্পারেটিভ খুঁজো। টলার, ঠিক আছে, টলার, টলার তো তিনটা ফর্ম আছে, টল, টলার, টলেস। তাই মোর কেন ভাই, মোর কেন, মোর কেন, মোস তো আগে আসবে না, তাই শুধু টলার। বলছে হুইচ অফ ড্যাশ অফ দ্য টু, অফ দ্য টু পাইছি, অফ দ্য টু পাইছি না, পাইছি, তার মানে কী হবে, তার আগে দা প্লাস কম্পারেটিভ অফ দ্য টু। দেখো দা প্লাস কম্পারেটিভ, যে দা প্লাস কম্পারেটিভ আছে এখানে, অফ দ্য টু থাকলে দা প্লাস কম্পারেটিভ বসাতে হয়। দেখো কোথায় আছে দা প্লাস কম্পারেটিভ, এই যে দা প্লাস কম্পারেটিভ আছে, দা বেটার। বলছো অফ দ্য টু, অফ দ্য টু থাকলে কি হয়, এই যে অফ নাই, তার মানে অফ অ্যান্সারে আসবে, এই যে অফ, অফ সব জায়গায় অফ, তাহলে এই তিনটে জিনিস কাটা, সিডি কাটা, এখানে অফ, এখানে অফ। এখন দেখো তো হবে কি, দ্য লেস না দ্য লেসার, আরে ভাই লিটিল থেকে লেস হয়েছে, লেসার তো করার কিছু নাই, লেসার আবার কী জিনিস এটা, দ্য লেস অফ হবে, ঠিক আছে না। দা বসালাম, এটা কম্পারেটিভ, এই যে অফ দ্য টু, পাইছি, পাইছি। বলছে কোনটা কারেক্ট সেন্টেন্স দেখি। বলছে দিস ইজ দ্য ওয়েস্টার্ন প্ল্যান অ্যামং দ্য টু। অ্যামংয়ের অনেক মায়ের মাঝে তুলনা করতে অ্যামং হয়, দুই জনের মাঝে কেন, কাটিয়ে দিলাম, কারণ ঠিক আছে না, আমরা বিটুইন এবং এমনের কথা সবাই জানি। বলছে হি ইজ দ্য ওয়েস্টার্ন প্ল্যান অফ টু, যে অফ দ্য টু থাকলে দ্য প্লাস কম্পারেটিভ হয়, সুপারলেটিভ কেন, দ্য প্লাস কম্পারেটিভ হতে পারে দ্য অফ দ্য টু, ঠিক আছে, তাহলে অফ দ্য টু থাকলে দ্য প্লাস কম্পারেটিভ হয়, তার মানে এটা অবশ্যই কারেক্ট অ্যান্সার, ঠিক আছে না। নাই তাহলে বিটুইন কেন বাবা, এখানে দুইটার মধ্যে তুলনা আছে, দেন করবো, বিটুইন আনবো না এখানে, ঠিক আছে না, কারণ দ্য প্লাস কম্পারেটিভ অফ দ্য টু হয়। বলছে কোনটা ইনকারেক্ট, কোনটা ভুল, দেখো তো কোনটা ভুল, অ্যামং থ্রি বয়েস, অ্যামং মানে অনেকের মাঝে, ঠিক আছে, অফ দ্য টু থাকলে দ্য প্লাস কম্পারেটিভ হবে, দ্য কম্পারেটিভ অফ দ্য টু, বারবার বলছি দ্য কম্পারেটিভ অফ দ্য টু, তো দায়ের পরে কম্পারেটিভ হবে, বেস্ট কেন, এখানে বেটার হলে অ্যান্সার হয়ে যেত, তাহলে এটা ভুল আছে। বলছে যত তত বোঝাচ্ছে, দা মোর প্লাস দা মোর বসাতে হয়, আসলে